ভাই রে ভাই, এরা এমন ভাবে যায় পারলে উড়ে এলাই রে। আরে আল্লাহ, কি দেখবে শালার পোশালা। সো রাইট নাও আজকে নামছিলাম একটা ভিডিও নেওয়ার জন্য আপনাদের জন্য। দ্যাটস ওয়াই যখন বাসা থেকে বের হয়েছি তখন আর কি বৃষ্টি ছিল না। তারপর যখন বাসা থেকে বের হয়েছি ধাপ করে বৃষ্টি কোথা থেকে আইসা বললো বুঝতে পারলাম না। দ্যাটস ওয়াই ভিজে গেছি, কিছু করার নাই। আর ভিডিও করার জন্য যেহেতু বের হয়েছি তাহলে চলেন একটা রাইড দিয়ে আসি। ও ভাই রে ভাই, এরা এমনভাবে যায় মনে করেন একদম পারলে উড়ে এলাই রে। আরে আল্লাহ, কি অবস্থা রে ভাই। এই দেখ দেখ এই শালার পোশালা কামড়া বলতো কি হয় অগো, বাইরে না বাইরে কাগু যাবো হচ্ছে কি একটা ছোট ভাইয়ের কাছে। তো অনেক দিন ধরে দেখা করতে বলতে আছে, যাওয়া হয় না। আজকের ভাবলাম যে যাই। তারপরে যখন বের হয়েছি তখন বৃষ্টি ছিল না। দ্যাটস ওয়াই কোত্থেকে বৃষ্টি চলে আসলো, কোত্থেকে মেঘ চলে আসলো বুঝতে পারলাম না ব্যাপারটা। যাক, প্যারা নাই, চিল। হিউজ ঠান্ডা লাগতেছে, এমনিতেই তো বৃষ্টি পড়ছে, তার ভিতরে আবার হচ্ছে গিয়া বাতাস হিউজ। জোরে রাইড করা যাবে না। আর এই যে পাম্পটা, হ্যাঁ, এইখান থেকে আপনি যদি আইসা বলেন যে 50 টাকার তেল লাগবো, তাহলে ওরা দিয়ে দিবে। আছে না যে 50 টাকার তেল নিতে গেলে যে হিউজ প্যারা খাওয়া লাগে, যে আমার দিবে কি দিবে না। তো ওনার কাছে আমি একদিন অলরেডি ছাড়া বের হয়েছি, এমনি বেড়াইতে আসছিলাম। দ্যাটস ওয়াই হঠাৎ করে রাইড দিতে বের হয়েছে, আমার কাছে টাকা ছিল না, আমার কাছে ফোনও ছিল না। 50টা টাকা ছিল পকেটে। তারপরে ফুয়েলে দেখতে আসি লাগাচাড়া মারতে আসি। তারপরে যাই বললাম, ভাই আমি একটু বিপদে পড়ছি, আমার 50 টাকার তেল দেওয়া যাবে ফুয়েল? বলতে আছে, ভাই বিপদে পড়লে কাউরে ঠেকাই না আমরা। ও কথাটা শুনে অনেকটা খুশি হইলাম। তো তারপর থেকেই আর কি এখান থেকে আমি ফুয়েল নেই মাঝে মাঝে যখন এদিকে আসা হয়। তাছাড়া আমি শহর থেকেই তেল নিই। আমার ওইখানে পরিচিত পাম্প আছে, ওইখান থেকে 2টা পাম্প আছে, 2টা পাম্প থেকেই ফুয়েল নেওয়া হয় ম্যাক্সিমাম টাইমই। দ্যাটস ওয়াই আর তাছাড়া কোথাও থেকে নেই না, একদম ঠেইকা না গেলে। আর ঠেইকা গেলে তো দোকানের খুচরা ফুয়েলও নিতে হইব, কিছু করার আছে?